হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখানো হবে আমার আখ খেতে কিভাবে পাতা ভাঙবো। তো আসুন দেখা যাক। এই হলো আমার আখ ক্ষেতের অবস্থা। তো অনেক দিন ধরে আসা হয় না। তো আমরা আজকে আখ ক্ষেতের পাতা মানে ভেঙে দিব। তো পাতাগুলা এসে পড়েছে, আমরা দেখে শুনে পাতাগুলা ভেঙে দিব। তো আমরা পাতা যদি ভাঙি আখ ক্ষেতের, তো আখের একটা জিনিস ফলো করব, আমরা অতিরিক্ত উপরের পাতাগুলা ভাঙবো না। অতিরিক্ত উপরের পাতা ভাঙলে আমাদের আখের অনেক সমস্যা হয়ে যাবে, মানে অনেক উপরে চিকন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখে শুনে পাতা ভাঙবো। তো আমরা নিচের পাতাগুলো সুন্দরভাবে ভেঙে দিচ্ছি। তো আপনারা যদি আখ চাষ করতে চান, তো এরকম পরিশ্রম করতে হবে। জানেন যে আখে অনেক পরিশ্রম, যেরকম টাকা পাওয়া যায় ওইরকম আপনাদের পরিশ্রমও করতে হবে। তো আমি কয়েকদিন খেতে আসি না, এর কারণে দেখেন আমার পাতা চলে আসছে আখে। তো আমি এখন পাতাগুলা আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছি, আর আমি উপরের অংশগুলো সুন্দরভাবে দেখে নিচ্ছি যে আমার কোন তুরি পাতা ছাড়ানো যায়। তো এইভাবে আমরা সুন্দরভাবে পাতাগুলো ভেঙে দিব। তো আমরা পাতা ভাঙার কারণে এই সুন্দর আবহাওয়া এবং পরিবেশটা অনেক সুন্দর দেখা যায়। তো খেতে ঢুকতেও অনেক মানে সুন্দর লাগে দেখতে। তো আমরা পয় পরিষ্কার করে দিব। আমাদের ঘাস হয়েছে নিচে, আমরা পাতা ভাঙার পরে আমরা নিচে ঘাসগুলো সুন্দরভাবে আমরা কেটে দিব। তো আপনারা যারা আখ চাষ করেন, তো এইভাবে আখ চাষ করতে পারেন। তো আমার এই ভিডিওতে আখ চাষ করার সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দেই। যারা আখ চাষ করবেন তারা কিছু কিছু জিনিস ফলো করবেন। যখন চারা ফালাবেন, তখন চারাগুলো সুন্দরভাবে উঠানোর পরে আপনারা ঝাড় কাটাবেন, অথবা কেউ ড্রেন করে দেয়। তো আমরা ড্রেনের মতো করে রোপণ করছিলাম। যদি ড্রেনের মতো করে রোপণ করেন, তাইলে আপনারা এইভাবে ড্রেন করে তারপরে আখের চারাগুলো সুন্দরভাবে বিছিয়ে দেবেন, অথবা আপনারা ওই ড্রেনের মাঝখান দিয়েই আপনারা এই আখের দূরত্ব রেখে চারার মতো করে না দিয়ে ডাইরেক্ট আপনারা এই ক্ষেতে রোপণ করতে পারবেন সুন্দরভাবে। তো ডাইরেক্ট আপনারা রোপণ করলে অনেক সুন্দর হয়। তো ওই যে আমার আখগুলা এখন যেরকম দেখা যাচ্ছে, তো এরকমই ইনশাল্লাহ হবে। আমার আখের চেয়ে আরও সুন্দর হবে, কারণ আমার এই ফার্স্ট এভাবে মানে বোনা হয়েছে। তো আপনারা যদি আখ চাষ করতে চান, আপনারা ড্রেন করে সুন্দরভাবে মাটি আলগা করে সুন্দরভাবে আপনারা এই ড্রেনের সাইড দিয়ে অথবা মাঝখান দিয়ে সুন্দরভাবে চারাগুলো রোপণ করে দিবেন। তারপর আপনার 1 মাসের মধ্যেই আপনাদের চারার হুকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। 1 মাসের মধ্যে আপনাদের চারা হুকটা বেরিয়ে আসবে, অনেক বড় হয়ে যাবে। 1 মাস লাগে না, আপনার 8 থেকে 10 দিনের মধ্যে আপনার হুকটা মানে বেরিয়ে যায় আর কি চারার। তো ওই জায়গা থেকে আর নড়াচড়া করার না কারণে ওই জায়গা থেকে আপনার সুন্দরভাবে চারাগুলা বড় হতে থাকে। আর চারা অনেক দূরে যদি চারা ফালানো হয়, ওই চারা যদি আবার এনে ঝাড় কাটিয়ে তারপরে যদি বোনা হয়, কমপক্ষে 1 সপ্তাহের একটা গ্যাপ পড়ে যায়, অথবা 10 দিনের একটা গ্যাপ পড়ে যায় ওই চারা লেগে ধরে তারপরে সুন্দরভাবে পাতাগুলো নিচ থেকে কুশি ছাড়তে। তো এই ক্ষেত্রে অনেক লেট হয়ে যায় অনেকজনের। তো চারা কিছু মারাও যায়। আর আমরা ডাইরেক্ট যদি জমিনে দিয়ে দেই, তাইলে ওইভাবে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমার মতো করে যারা আখ চাষ করতে চান এইভাবে করতে পারেন। তো আমরা এখন এই পাতাগুলো গুছাচ্ছি। আমাদের গরু নাই, কিন্তু আমাদের কাকার গরু আছে, ওনারে আমরা পাতা তুলে দিচ্ছি। তো আমার পাতা ভাঙা শেষ। ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।